সারা বিশ্বের নজর এখন পাকিস্তানের ইসলামাবাদের দিকে। সেখানে হোয়াইট হাউসের প্রতিনিধি আর তেহরানের কূটনীতিকরা কফি খেতে খেতে শান্তির কথা বলছেন। কিন্তু আজ আমাদের আলোচনার বিষয় হলো, এই শান্তি কি আদৌ সম্ভব, নাকি আমরা কেবল একটি শান্তির মরীচিকার পেছনে ছুটছি? খবর আসছে যে ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ট্রাম্প সাহেবের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের ব্যবসাদার জামাতা জ্যারেড কুশনার তারা পৌঁছে গেছেন আজ সকালেই। আর ইরানের পক্ষে তাদের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে বড়সড় এক প্রতিনিধি দল তারাও গিয়ে হাজির ইসলামাবাদে। সবাই এক টেবিলে বসেছেন, উদ্দেশ্য ইরান আমেরিকা যুদ্ধ থামানো। কিন্তু ট্র্যাজেডিটা দেখুন, যখন ইসলামাবাদে এসি রুমে আলোচনার ড্রাফট তৈরি হচ্ছে, ঠিক সেই মুহূর্তে লেবাননের বেইরুত জ্বলছে ইসরায়েলি গোলার আঘাতে। যখন খাতায় কলমে যুদ্ধবিরতির চুক্তি হচ্ছে, তখন পারস্য উপসাগরের নীল জলে হাজার হাজার মাইল জলের তলায় লুকিয়ে তারা ঢেউতে ঢেউয়ে ভাসছে। আজ আমরা ব্যবচ্ছেদ করব কেন এই শান্তির আলোচনা কার্যত একটি ডেড এন্ড বা কানাগলিতে এসে পৌঁছতে বাধ্য। আসলে টেবিল আছে, কিন্তু বড় খেলোয়াড় নেই। যে কোনো বড় চুক্তির প্রথম শর্ত হলো, যাদের মধ্যে লড়াই তাদের সবাইকে এক টেবিলে থাকতে হবে। ইসলামাবাদের টেবিলে আমেরিকা আছে, ইরান আছে, কিন্তু নেই কে? ইসরায়েল। ভাবুন তো, পাড়ার দুই মোড়ল মারামারি থামাতে বসেছে, কিন্তু যার বাড়িতে আগুন লেগেছে, যার বাড়িতে সেই নেই। ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, ইসলামাবাদের বৈঠক নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের লক্ষ্য স্থির, উত্তর সীমান্ত থেকে হেজবুল্লাহর নাম নিশানা মুছে ফেলা। আর ইরানের পারমাণবিক শক্তি সেগুলো বন্ধ করে দেওয়া, সেটা তো ইরান দেখছে, আমেরিকা দেখছে। এর ফলে কি হচ্ছে, ইরান হয়তো ওয়াশিংটনকে বলছে আমরা শান্ত থাকব, কিন্তু ইসরায়েল তো থামছে না। আর ইসরায়েল যখন লেবাননে হামলা চালাচ্ছে, তখন ইরান তার প্রক্সি বা ছায়া বাহিনীগুলোকে শান্ত রাখবে। এটা ভাবা কি খুব একটা বাস্তবসম্মত? আপনি বলুন এটা কি বাস্তবসম্মত? অর্থাৎ যে চুক্তিতে ইসরায়েল স্বাক্ষর করছে না, সেই চুক্তি লেবাননের মাটিতে এক ফোঁটা রক্তপাতও কমাতে পারবে না। লেবাননের সমস্যাটা খুব জটিল, কেননা লেবাননে রাষ্ট্রের ভেতরে আর এক অশরীরী রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের নাম হেজবুল্লাহ। আর সমস্যা লেবাননকে নিয়ে নয়, সমস্যা হেজবুল্লাহকে নিয়ে। হেজবুল্লাহ লেবাননের সরকার নয়, সরকারি দল নয়, লেবাননের শিয়াদের তৈরি একটি রাজনৈতিক দল, জঙ্গি দল। সরকারের চেয়ে তাদের শক্তি বেশি, সৌজন্যে অবশ্যই ইরান। আলোচনার টেবিলে তাদের ডাকাও সম্ভব নয়, কেউ ডাকতে পারে না, আবার তাদের থাকাও সম্ভব নয়। তারা সিম্পলি এই আলোচনায় নন এন্টিটি, তাদের কোনো অবস্থান নেই। তারা লেবানন সরকারের অংশ হতে পারে, কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ হেজবুল্লাহর উপরে নেই। লেবাননের নিয়মিত সেনাবাহিনী আজ নিরুপায়, কারণ হেজবুল্লাহর হাতে যে পরিমাণ আধুনিক মিসাইল আর ড্রোন আছে, তা খোদ লেবানন সরকারের ভান্ডারেও তার সিকিভাগও নেই। ইরান হিজবুল্লাহকে ব্যবহার করছে তাদের ফরওয়ার্ড ডিফেন্স হিসেবে। অর্থাৎ তেহরানকে বাঁচাতে গেলে লেবাননকে ঢাল হিসেবে রেখে লড়াই করতে ইরান এক মুহূর্ত দ্বিধা করবে না, এতদিন করেনি। আমরা জানি লেবাননবাসী এই যুদ্ধ চায় না, তারা চায় অর্থনৈতিক মুক্তি। কিন্তু যতক্ষণ হিজবুল্লাহর হাতে বন্দুক থাকবে আর তার রিমোট কন্ট্রোল থাকবে তেহরানের পকেটে, ততক্ষণ লেবানন কেবল একটি ব্যাটল গ্রাউন্ড হয়েই থাকবে। লেবাননের এছাড়া গতি নেই। শান্তির চাবিকাঠি তো বেইরুটে নেই,
তা রয়েছে লেবাননের ক্ষমতা, তেহরানের ক্ষমতার অলিন্দে। তেহরান ঠিক করবে হিজবুল্লাহ কি করবে, লেবানন কি করবে। আর ইরান কি হিজবুল্লাহর মতো তাদের সবচেয়ে শক্তিশালী এই তাসটি এভাবে অকেজো করে দেবে, ফেলে দেবে? অসম্ভব। আপনিও নিশ্চয়ই তাই বলবেন। ওদিকে বিশাল সমস্যা তৈরি হয়েছে হরমুজ প্রণালীতে। রাজনীতি বাদ দিলেও একটি কারিগরি বা ভয়ঙ্কর টেকনিক্যাল সমস্যা শান্তির পথে এভারেস্ট পাহাড়ের সমান বাধা হয়ে দাঁড়িয়েছে। সেটা কি? সেটা হলো হরমুজ প্রণালী, বিশ্বের তেলের রাজনীতির মূল ধমনী। সেখানে জলের তলায় পেতে রাখা, ইরানের পেতে রাখা হাজার হাজার, লক্ষ লক্ষ হতে পারে সেই টাইম বোমা নিয়ে, যার নাম মাইন। আক্রমণের সম্ভাবনা দেখে, মানে ইউএস ইসরায়েল তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, এই সম্ভাবনাটা দেখে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে হাজার হাজার মাইন পেতে রেখেছে ইরান হরমুজে জলের তলায়। খবর আসছে ইরান এখন হরমুজ খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সমস্যা হলো তারা যে বিপুল পরিমাণ মাইন সেখানে ছড়িয়ে রেখেছে তার হিসাব খোদ ইরানের কাছেও নেই। আর স্রোতের টানে সমুদ্রের এই মাইনগুলো এখন ভাসমান, ভাসতে ভাসতে তারা তাদের আদি জায়গা থেকে সরে গেছে, নড়ে অন্য জায়গায় গিয়ে পৌঁছে গেছে। কোনো জাহাজ এই অবস্থায় যদি চুক্তি মেনে হরমুজে ঢোকেও, তার গ্যারান্টি কে দেবে যে সে একটি মাইনের ওপর গিয়ে পড়বে না? মাইন পাতা সহজ, কিন্তু তা পরিষ্কার করা মাসের পর মাসের কাজ। আমেরিকা বা ইরান কারো কাছেই এই মুহূর্তে এমন জাদু নেই যে রাতারাতি সমুদ্রকে মাইন মুক্ত করে নিরাপদ করে দেবে। এর ওপর ইরানের আছে অস্বাভাবিক টোল আদায়ের দাবি। অর্থাৎ বলেছে আমাদের, তাদের যে ক্ষতি হলো, যে ধ্বংস হয়েছে, সেগুলো পুনর্গঠন করতে গেলে টাকার দরকার। সেই টাকা তারা হরমুজ প্রণালীতে টোল আদায় করে তুলবে। অর্থাৎ শান্তির টেবিলে যাই হোক না কেন, তেলের জাহাজগুলো এখনো সেই ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যেই আছে। হরমুজ বন্ধ থাকা মানে বিশ্ব অর্থনীতিতে রক্তক্ষরণ চলতে থাকা। এই পরিস্থিতিতে ইসলামাবাদ বৈঠক কি যুদ্ধের সমাধান নাকি সময়ের অপচয়? তাহলে ইসলামাবাদ বৈঠকের জায়গায় এবার আসি। দেখুন, ইসলামাবাদ বৈঠক কেবল একটি রাজনৈতিক শোপিস হয়ে দাঁড়িয়েছে এখন, কারণ মূল স্টেক হোল্ডার ইসরায়েল সেখানে অনুপস্থিত। ইসরায়েল বলেছে আমরা যাব না। যাব না কেন? কারণ সম্প্রতি ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে। এমনকি সেই নাৎসিদের আমলে যেভাবে ইহুদি গণহত্যা, ইহুদিদেরকে সেখানে ক্যান্সারাস পর্যন্ত বলেছেন। কে বলেছেন? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন এই সব কথাগুলো। এবং তাতে ইসরায়েল ভীষণভাবে ক্ষেপে গেছে, বলেছে পাকিস্তান হচ্ছে ও কোনো নিরপেক্ষ মিডিয়েটর নয়, হতে পারে না, সুতরাং তাদের ওখানে আমি যাব না। আর লেবাননের সংকট তো আছেই। এটা রাজনৈতিক নয়, এটা অস্তিত্বের সংকট। যতক্ষণ ইরান তার প্রক্সি নেটওয়ার্ক, এই হেজবুল্লাহ, হুতি, এদের থেকে সরে না আসবে, ততক্ষণ লেবানন স্বাধীনভাবে শ্বাস নিতে পারবে না, ইসরায়েলও বোমা বর্ষণ করাটা ছাড়বে না। হরমুজের মাইন প্রমাণ করছে যে যুদ্ধের ক্ষত মোছা কেবল সই করার মতো সহজ কাজ নয়। স্থায়ী শান্তির জন্য শুধু আলোচনা নয়, দরকার সাহসের। আপনাদের হয়তো মনে থাকতে পারে 1971-এর যুদ্ধে তখনও পাকিস্তান পরাজিত হয়নি। চট্টগ্রাম সমুদ্র বন্দরের চারদিকে সমুদ্রের মধ্যে মাইন পেতে রেখেছিল পাকিস্তান। আজ থেকে অত বছর আগে সেই মাইনকে সরিয়েছিল রাশিয়ার জাহাজ এসে। একদিনে নয়, দিনের পর দিন তারা থেকেছিল। সুতরাং এটা সব কাজ সই করা যায় টেবিলে, কিন্তু যুদ্ধের ক্ষত সারাই করাটা অত সহজ নয়। স্থায়ী শান্তির জন্য শুধু আলোচনা নয়, দরকার
আরো কিছু জিনিসের সাহসের। ইরানকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি লেবাননকে ধ্বংস হতে দেখবে, মানে হেজবুল্লাহকে তারা সাপোর্ট দিয়ে যাবে, হেজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে লড়াই চলতে থাকবে, আর আমেরিকাকে ভাবতে হবে তারা কি ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে পারবে। ইসরায়েল কি শুনবে আমেরিকার কথা? বহুদিন কিন্তু শোনেনি, বহু ক্ষেত্রে শোনেনি। এরকম উদাহরণ নিয়ে পরে কোনোদিন কোনো একটা করা যাবে এপিসোড। আপাতত ইসলামাবাদের এই ড্রয়িং রুম ডিপ্লোমেসি কেবল সময় কেনার কৌশল বলেই মনে হচ্ছে। মনে রাখতে হবে 14 দিন যুদ্ধবিরতি, তার 4 দিন চলে গেছে, 5ম দিন এসে গেছে। আপনারা কি ভাবছেন, লেবাননের সাধারণ মানুষ কি পারবে হিজবুল্লাহর ছায়া থেকে বেরিয়ে নতুন কোনো বিপ্লব করতে, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে একটি সমৃদ্ধ দেশ লেবানন ধীরে ধীরে মুছে যাবে?